আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা আজকের এই প্রোগ্রামে আমরা একটা বইয়ের আজকে উদ্বোধন করব। তো ওই বইটাই আলহামদুলিল্লাহ আমাদের হাতে এসে পৌঁছছে। তো এই বইটা হলো ঈমানের 3 মূলনীতি। এই বইটার নাম হলো ঈমানের 3 মূলনীতি। এই বইটা সম্পর্কে আপনারা জানেন, কারণ এই বিষয়ের উপরে আপনারা খুতবা শুনেছেন, সরাসরি খুতবা শুনেছেন। তো উসুলে সালাসা, ঈমানের 3টি মূলনীতি, একজন মুমিনকে বা দুনিয়ার যে কোনো একজন মানুষকে প্রথম যে জিনিসটি জানতে হবে সেটা হলো 3টা উসুল, 3টা ঈমানের মূলনীতি। তো আমরা প্রথমে এই বইটা সম্পর্কে একটু কথা বলবো, তারপরে বইটার মোড়ক উন্মোচন করব, তারপরে আমাদের পক্ষ থেকে 2-1 ভাই হয়তো একটু কথা বলবেন এই বিষয়ের উপরে। এরপরে আমরা ইনশাআল্লাহ সলাতুল ইশা আদায় করব। তো প্রথম তাহলে এই বইয়ের খুলে ফেলি নাকি? জি, বিসমিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এই বইটা হলো ঈমানের 3 মূলনীতি। তো এই বইটা আমার লিখিত। তো এই বইটা সম্পর্কেই আমরা প্রথমে 2-1টি কথা বলবো। আমি যখন 1994 সালে আমি আলিম ক্লাসে পড়ি, দাখিল পাস করে আলিমে ভর্তি হয়েছে। 94 সালে দাখিলের পরেই ওই বছর আলিমে ভর্তি হয়েছে। তো আলিমে আমাদের হাদিসের সিলেবাস মেশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, প্রথমে হলো কিতাবুল ঈমান। তো কিতাবুল ঈমান পড়ার সময় কিতাবুল ঈমানের একটা অধ্যায় আছে বাবু ইসবাতে আযাবিল কবর, কবরের আযাবের প্রমাণের ইসবাতের অধ্যায়। তো এই অধ্যায়টি, এই বাবটি পড়ার সময় তো সেখানে সর্বপ্রথম এই হাদিসটা এর আগে শুনেছি, কিন্তু সরাসরি ওইভাবে পড়া হয়নি। তো তখন আমরা ওই হাদিসটা যখন পড়লাম যে কবরে প্রত্যেক মানুষের একটি পরীক্ষা হবে, যে প্রত্যেক মানুষ কবরে রাখার পরে তার একটা পরীক্ষা হবে। এই পরীক্ষাবিহীন কোনো মানুষ মুক্ত থাকবে না, পরীক্ষাবিহীন কেউ থাকবে না, সবার একটা পরীক্ষা আছে। কবরের পরীক্ষার প্রশ্নগুলোও হাদিসে বলে দেওয়া হয়েছে যে 3টা প্রশ্ন থাকবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, বা কোনো রাওয়ায়াতে আসছে মা হাজার রাজুল। বিভিন্নভাবে মূল কথা হলো এই 3টি প্রশ্ন থাকবে। তো তাহলে এই 3টি প্রশ্ন প্রত্যেক দেশের জন্য কিন্তু আলাদা না, যে বাংলাদেশে এই প্রশ্ন, ভারতে হলে এই প্রশ্ন, সৌদি আরবে এই প্রশ্ন, আমেরিকা হলে এই প্রশ্ন, এরকম কিন্তু আলাদা আলাদা প্রশ্ন নাই। যেখানেই মারা যাক, যেখানে কবর দিক সারা দুনিয়াতে, সব জায়গার প্রশ্ন হলো এই 3টা। আচ্ছা, আবার দেখা যায় হানাফি হলে এক সেট আলাদা, শাফেঈ হলে আরেক সেটে প্রশ্ন, তারপরে মালিকি হলে আলাদা, হাম্বলি হলে আলাদা, আহলে হাদিস হলে আলাদা, বা আলাদা আলাদা প্রশ্ন। এইরকমও প্রশ্নের আলাদা কোনো সেটও নাই, সবার প্রশ্ন কিন্তু এই পরীক্ষাও একটা প্রশ্ন এক সেট, সবার এটাই। তো যখন আমরা সর্বপ্রথম এই হাদিসটা পড়ি, তো তখন আমার মনে প্রশ্ন ছিল যে আসলে আমরা দুনিয়াতে যত পরীক্ষা দিই, সব পরীক্ষার একটা গাইড বের করে। দেখবেন দাখিল পরীক্ষা দিলে দাখিলের গাইড, আলিমের গাইড, এসএসসি পরীক্ষার গাইড, এইচএসসি পরীক্ষার গাইড, বিসিএস দিলে বিসিএসের গাইড, যত পরীক্ষা আছে দেখবেন সব পরীক্ষার কিন্তু গাইড বের হয়। তো কবরের যে পরীক্ষাটা হবে এইটারও তো গাইড দরকার আছে। কি বলেন? এটা একটা পরীক্ষা, কঠিন পরীক্ষা। এবং এই পরীক্ষার পরীক্ষার্থী কতজন? ধরেন আপনার দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা কয়েক লক্ষ দেয়, এসএসসি পরীক্ষা কয়েক লক্ষ, বা এইচএসসি পরীক্ষা কয়েক লক্ষ, কিন্তু এই পরীক্ষা কোটি কোটি পরীক্ষার্থী সারা দুনিয়াতে। এই পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, কারণ এই পরীক্ষা না দিয়ে কেউ কবরে যাইতে পারবে না। যে যাবে কবরে তার এই পরীক্ষাটা হবেই। তাহলে এই পরীক্ষার জন্য তো একটা গাইড দরকার, যে এই পরীক্ষাটা কিভাবে ভালো করতে পারে,
এই পরীক্ষাটা কিভাবে সহজে পাস করতে পারে, কিভাবে ভালো রেজাল্ট করতে পারে এই পরীক্ষাটা। এই পরীক্ষা তো এমন একটা পরীক্ষা, এরপরে কিন্তু আর পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। এটা ফেল করলে যে আবার এসে আরেকবার প্রিপারেশন নিয়ে আরেকবার একটু পরীক্ষা দিয়ে ভালো করব, বা এখানে 3rd ক্লাস পাইলাম আবার পরীক্ষা দিয়ে 1st ক্লাস পাবো, এই সুযোগগুলো তো আর দ্বিতীয়বার নাই। তাহলে এই পরীক্ষাটা অন্যান্য সব পরীক্ষা থেকে ব্যতিক্রম, এবং এই পরীক্ষার্থীও পৃথিবীর সমস্ত মানুষ। কিন্তু এই পরীক্ষাটার কোনো গাইডও নাই, কোচিংও নাই, এই পরীক্ষার কোনো প্রিপারেশনও নাই। তো তখন থেকেই আমার মনে অন্তরে এই ইচ্ছাটা ছিল যে এমন একটা সংক্ষিপ্ত গাইড বের করতে হবে, যেটা লিখতে হবে, যেটা এই কবরের পরীক্ষার জন্য কাজে লাগবে, এবং যেটা পৃথিবীর সব মানুষের কাজে লাগবে, দল মত নির্বিশেষে সকল মানুষের। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে দেখলাম যে এই বিষয়ের উপরে আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক আলেম, যুগে যুগে আহলুল এলেমগণ এই বিষয়ের উপরে বই লিখেছেন। আমার এই বইটার পিছনে 5টা বইয়ের নাম দেওয়া আছে, যে ইমানের 3 মূলনীতি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য নিম্নোক্ত গ্রন্থগুলো অধ্যয়ন করা যেতে পারে। এখানে শাইখ সালেহ আল উসাইমিনের শারহুল উসুল সালাসা, তারপরে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ শারহু কিতাবুল উসুল সালাসা, শাইখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ শারহুল উসুল সালাসা, তারপরে শাইখ সালেহ বিন আব্দুল আজিজ আল শাইখের শারহু কিতাবে সালাসাতুল উসুল ও আদিল্লাতুহা, তারপরে শাইখ আবদুল্লাহ বিন মোহাম্মদ আলী ইয়াহিয়ার আল উসুল ফি শারহে সালাসাতুল উসুল। এখানে 5টা কিতাবের আমি পিছনে নাম উল্লেখ করে দিয়েছি। এর বাহিরেও আরও এই বিষয়ের উপরে অনেক কিতাব আছে, যুগে যুগে সালাফেরা এই বিষয়ের উপরে কিতাব লিখে গেছে। এক একটা বিশাল 600, 700, 800 পৃষ্ঠার কিতাব। তো কিন্তু দেখা গেছে বাংলা ভাষায় মানে বিভিন্নভাবে আলাদা আলাদা বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এটাকে সুন্দরভাবে এক জায়গায় একত্রিত করে যেই আরবি ভাষায় যেভাবে লেখা হয়েছে এইভাবেই বাংলা ভাষায় লেখা হয় নাই। না হওয়ার কারণে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ভাই বোনদের, বাংলাভাষী ভাই বোনদের এই বিষয়গুলোতে দেখা যায় ওইভাবে জানা নাই। ইমানের 3টা উসুল জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারেন না। তো এবং এই 3টা উসুল বা কবরের এই পরীক্ষাটা সম্পর্কে প্রস্তুতি নেওয়া দরকার, বা কিভাবে প্রস্তুতি নেবে, বা এই প্রশ্নগুলোর প্রতিবন্ধক কোথায়। মানে এত সহজ প্রশ্ন, মার রব্বকে জিজ্ঞেস করবে, আমি বলে দিব রাব্বি আল্লাহ। তাহলে অনেক মানুষ বলতে পারবে না, কেন না পারার কারণ কি? তাহলে বুঝে গেল সে দুনিয়াতে তার রবকে চিনতে পারে নাই, সে তার দিন চিনতে পারে নাই, সে তার নবী চিনতে পারে না। এগুলো চিনতে সে ভুল করে ফেলেছে। আল্লাহ পাক সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, একমাত্র আল্লাহর ইবাদত করবে। ইবাদত করতে হলে 3টা মৌলিক প্রশ্ন আছে ইবাদতের। একটা হলো ইবাদত করব কার, আগে আমার মাবুদ ঠিক করতে হবে, কার ইবাদত করব। মাবুদ ঠিক না করলে তাহলে আমার ইবাদত যত করব এগুলো কাজ হবে না। দ্বিতীয় নম্বরে ঠিক করতে হবে ইবাদত কোনগুলা, ইবাদত কাকে বলে, এটা ঠিক করতে হবে। 3 নম্বরে ইবাদত কার পদ্ধতিতে, কার পন্থায় করব, এটা ঠিক করতে হবে। এই 3টা ঠিক না হলে সে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারবে না। এই জন্যই এই 3টা বিষয়ের সাথে সম্পৃক্ত ইমানের 3টা উসুল। একটা হলো আমার রবকে চিনতে হবে, তারপরে আমার দিন কি, আমার দিনকে জানতে হবে, এবং আমি কার পদ্ধতিতে ইবাদত করব সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে, চিনতে হবে। এই 3টাই হলো ইমানের 3টি উসুল। তো আলহামদুলিল্লাহ এই 3টি উসুলকে সামনে রেখে এই বইটির বৈশিষ্ট্য যেটা, সেটি হলো প্রথম আমি চেষ্টা করেছি কয়েকটি বিষয় খেয়াল রাখার জন্য। একটা বিষয় হলো ওই বইগুলো যেগুলো আরবি ভাষায় রচিত হয়েছে সেগুলো এক একটা 700, 800, 900 পৃষ্ঠা। তো এত বিশাল বই যদি আমাদের একজন সাধারণ বাংলাভাষী ভাইয়ের সামনে তুলে ধরা হয়, তো দেখা যাবে যে তিনি ওই প্রথম থেকে শুরু করবেন, শেষে যায় মূল বিষয় হারাই ফেলবেন, উনি কুল কিনারা খুঁজে পাবেন না। তাহলে এই বাংলাভাষী ভাই বোনদের সামনে এটাকে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসতে হবে, বেশি লম্বা করা যাবে না। এটার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। এই জন্য এখানে 128 পৃষ্ঠায় নিয়ে আসা হয়েছে, বাংলায় 128 পৃষ্ঠা, একেবারে সংক্ষেপ। মানে এর থেকে আর সংক্ষেপ করা সম্ভব হয় নাই। আরও সংক্ষেপ করা সম্ভব হইলে আরও সংক্ষেপ করতাম, কিন্তু আমি দেখছি যে এর থেকে আর সংক্ষেপ করা সম্ভব না। মানে মৌলিক জিনিসগুলো জানতে হলে, বুঝতে হলে এর থেকে সংক্ষিপ্ত করা আর সম্ভব না। দ্বিতীয় বিষয় যে বাংলা ভাষা
যদি আমি কঠিন ভাষা প্রয়োগ করি তো অনেক ভাই আছে অনেক কিছু বুঝতে পারবে না, কারণ সবার ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, কোরআন হাদিস লেখাপড়া থাকেন না, সাধারণ শিক্ষিত, হয়তো সাধারণ পড়তে পারেন বাংলা। এখন তাকে যদি কঠিন কঠিন শব্দ প্রয়োগ করা হয় অনেক কিছু বুঝতে পারবেন না। এই জন্য যত সহজ করা সম্ভব তত সহজ করার চেষ্টা করা হয়েছে। আর এর ভিতরে যে কথাগুলো লেখা হয়েছে, আসলে এখানে কথাগুলো আমার তেমন ব্যক্তিগত কথা এখানে তেমন নাই। এখানে প্রত্যেকটা কথা কিন্তু ওই পূর্বেকার সালাফে সালেহিনেরা, পূর্বেকার আহলুল ইলমগণ যেগুলো যা লিখছেন এই ব্যাপারে, সেখান থেকে হয়তো একটা কথা উনি লিখছেন 10 পৃষ্ঠা, সেটাকে আমি অধ্যয়ন করে লেখাপড়া করে সেটাকে 1 পৃষ্ঠায় নিয়ে আসছি, আধা পৃষ্ঠায় নিয়ে আসছি মূল কথাটা, কিন্তু কথাটা ওখান থেকে নেওয়া, কথাটা আমার না। তো এটা পূর্বেকার আহলুল ইলমদের কথাগুলোকে সংক্ষেপ করা হয়েছে। তো এই জন্য রেফারেন্স দেওয়া আছে যে এই কথাগুলাই, এই মাসালাটা বা এই ফতোয়াটা কার কিতাব থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও আছে। তো এরপরেও, এত প্রচেষ্টার পরেও মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, আমরা কেউ ভুলের উঠবে না। তো আমাদের সকল পাঠক ভাই বোনদের কাছে অনুরোধ করব যে কোনো ভুল ত্রুটি যদি কোনো জায়গায় পরিলক্ষিত হয় তো সেটা আপনারা আমাদেরকে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে তো সেটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই বইটা আশা করি আমাদের ঈমানের ক্ষেত্রে, আমাদের ঈমানি ইলমের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। এবং এর দ্বারা যদি আমাদের একজন ভাই বোনও যদি ঈমান বিশুদ্ধ করে কবরে যাইতে পারেন, তো এটাই আলহামদুলিল্লাহ আমাদের এই লেখার সার্থকতা, এবং এইটাই আমাদের নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এই বইয়ের, আপনারা দায়ী, এই বইয়ের প্রচারক, এই বইয়ের মোবাল্লিগ। তো এটা আমাদের সবুজপত্র পাবলিকেশনস থেকে এই বইটা প্রকাশ করা হয়েছে। তো এটা আপনারা সবুজপত্র পাবলিকেশনস থেকেও সংগ্রহ করতে পারবেন, আমাদের তাফসিরুল কোরআন থেকে এখান থেকেও সংগ্রহ করতে পারবেন। তো ইনশাআল্লাহ নিজেরা পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন, আর এই বইটার দিয়ে দাওয়াতের কাজ করবেন। প্রথম বলছি যে এই বইয়ের পরীক্ষার্থী, মানে এই বই যাদের দরকার তারা হলো পৃথিবীর সমস্ত মানুষ। তো সব মানুষ তো আর বাংলা বুঝবেন না, তো তাহলে এটা যেহেতু বাংলা ভাষা, তাহলে বাংলাভাষী যত মানুষ আছে সব মানুষের জন্য এই বইটা প্রয়োজন, দল মত নির্বিশেষে, এমনকি অমুসলিমের জন্যও প্রয়োজন। কারণ অমুসলিমেরও তো কবরে এই 3টা প্রশ্নই হবে, তাহলে তারও তো এই 3টা প্রশ্ন জানা দরকার আছে। আর এই 3টা প্রশ্ন জানলেই তো সে ইসলামের সন্ধান পাবে, তার রবকে খুঁজে পাবে, দিন জানতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবে, সে সঠিক হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। এই জন্য এটাকে আমরা দাওয়াতের মাধ্যম হিসাবেও আমরা গ্রহণ করতে পারি। একসাথে আমরা 500, 1000ও যদি আমরা নিই তাহলে এটা আমরা বিতরণ করতে পারি মানুষের ঘরে ঘরে, সবার হাতে হাতে, যাতে ইনশাআল্লাহ পৌঁছে যায়। তো আমরা সবাই এই চেষ্টা করব। আর এটা প্রকাশনার ক্ষেত্রে চেষ্টা করা হয়েছে ভালোভাবে কাগজ দেওয়ার, ভালো সুন্দর করে ছাপানোর জন্য, কিন্তু সেই তুলনায় যথাসম্ভব চেষ্টা করা হয়েছে। আমাদের অনুরোধ ছিল যে যত কম টাকায়, মানে যে খরচটা সেখান থেকে বেশি লাভ না করে যত কম টাকা আমরা মানুষের হাতে বইটা পৌঁছায় দিতে পারি। কারণ আমাদের উদ্দেশ্য এই বইটা দিয়ে ব্যবসা করা না বা কোনো টাকা ইনকাম করা না, এটা দাওয়াতের উদ্দেশ্যে। তো দাওয়াতের উদ্দেশ্য যদি হয় তাহলে যত কম টাকায় মানুষের কাছে, ভাই বোনদের কাছে পৌঁছানো যায়। তো এই জন্য এটার দাম লেখা হয়েছে 120 টাকা এটার মূল্য। তো এখান থেকে 30% কমিশন হইলে আপনার 84 টাকা আসে। তো আজকে এই বইটা আমাদের আবুল হোসেন ভাইয়ের কাছে পাবেন, আমাদের আবুল হোসেন ভাইয়ের কাছে আছে। আপনারা এই আবুল হোসেন ভাই আছে, আপনারা আমাদের আবুল হোসেন ভাইয়ের থেকে ইনশাআল্লাহ সংগ্রহ করবেন। পরবর্তীতে আমাদের সবসময় জুমায় তাফসিরে সবসময় এখানে ইনশাআল্লাহ পাওয়া যাবে। আর কেউ একসাথে বেশি নিলে আমাদের তাফসিরুল কোরআনের আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল গাফফার রুমেল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, করে আমাদের তাফসিরুল কোরআন থেকে 100, 200, 500 একসাথে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মেহনতকে, এই দাওয়াতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন।
এবং এর মাধ্যমে আমাদের এখলাসকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই বইটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সদাকায়ে জারিয়া হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে জারি রাখুন। আমরা সবাই দুনিয়া থেকে একসময় চলে যাব, যাতে মানুষ এই লেখনির মাধ্যমে আল্লাহর দিনকে জানতে পারে, দিনকে বুঝতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।